আজকে আমাদের এত বেশি কিছু নাই। আমরা আজকে আহ, বলছিলাম যে থিওরি গুলা দেখিয়ে দিব, কোথায় কোথায় কি কি থিওরি গুলো আসতে পারে, থিওরি গুলা কি হতে পারে, কোন কোন আহ, প্রশ্নের সাথে কিভাবে থিওরি আসতে পারে। আমি জাস্ট প্রশ্নের কাঠামোটা আপনাদের জানিয়ে দিব আর কি। তো প্রশ্নের কাঠামোটা জানিয়ে দেওয়ার সময় আপনাদের তো প্রত্যেকটা প্রশ্নেই তো ম্যাথ থাকবে, আর এই থিওরিটা ম্যাথের সাথে সাথে কিছু থিওরি থাকবে। সেই থিওরি গুলা কি হতে পারে একটু আপনাদেরকে বলতেছি। তো আমি বইটা শেয়ারিংটা যাই। বইয়ের শুরু থেকে আমাদের মূল বইটা ছিল অ্যাকাউন্টিং এর, এরপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু বই, একটা বই আমরা ফলো করছি। তো প্রথমে অ্যাকাউন্টিং এর যে যে পার্ট গুলো আছে সেই পার্ট গুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আহ, এই যে আমাদের বই, আমাদের প্রথমে আমরা যে ম্যাথ করছিলাম, যে প্রবলেমটা করছিলাম সেটা ছিল ট্রানজাকশন অ্যানালাইসিস। তো পরীক্ষায় ট্রানজাকশন অ্যানালাইসিস একটা থাকবে। তো ট্রানজাকশন অ্যানালাইসিসে আপনাদের তো একটা প্রশ্ন হলো 12.5 করে। আমি গত সেমিস্টারে আপনাদেরকে যেভাবে নিছি সেটা ছিল কোয়েশ্চেন হবে, ফিজিক্যাল কোয়েশ্চেনটা হবে 50 মার্কস, মানে পরীক্ষার জন্য কোয়েশ্চেন হবে 50 মার্কস, 12.5 করে 25। সেখানে 3টা কোয়েশ্চেন থাকবে। আহ ওইখানে 25, ফার্স্ট পার্ট এ তে আপনাদেরকে 25 আনসার করতে হবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 12.5। 3টা কোয়েশ্চেন দিব, 1, 2, 3, সেখান থেকে 2টা আনসার করতে হবে। আহ এর পরে পার্ট বি তে থাকবে 3টা কোয়েশ্চেন। সেই 3টা কোয়েশ্চেনও 12.5, 12.5, 12.5 করে 3টা কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে 2টা আনসার করবেন। টোটাল কোয়েশ্চেন হবে 50 মার্কসের। পার্ট বি তে 25, পার্ট এ তে 25। তো পার্ট এ তে প্রথমে যেটা আসবে, 1 নম্বরে যেটা আসবে সেটা হলো ট্রানজাকশন অ্যানালাইসিস। তো ট্রানজাকশন অ্যানালাইসিস একটা ম্যাথ আপনাদের জন্য থাকবে। ট্রানজাকশন অ্যানালাইসিস আপনারা করবেন, সেখানে থাকবে আপনার 7 মার্কস অথবা 8 মার্কস। তাহলে বাকি 5 মার্কস কি থাকবে? একটা ট্রানজাকশন অ্যানালাইসিসে আমি সর্বোচ্চ 8 এর বাইরে দিব না। এর বাইরে যে থিওরি গুলো থাকবে ট্রানজাকশন অ্যানালাইসিসের সাথে, সেই থিওরি গুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। আহ, তো এখান থেকে শুরু থেকে আপনারা চাইলে নিজেরা লিখে রাখতে পারেন, কিংবা নোট ডাউন করে রাখতে পারেন। বই থাকলে একটু পৃষ্ঠাটা দেখে রাখবেন। প্রথমে যেটা থাকবে ট্রানজাকশন অ্যানালাইসিসের সাথে, পার্টের সাথে যে থিওরিটা থাকবে সেটা হলো অ্যাকাউন্টিং এর ডেফিনেশন। অ্যাকাউন্টিং কি? এরপরে থাকবে অ্যাকাউন্টিং এর ডেফিনেশনের পরে হলো ইউজার্স, হু ইউজেস অ্যাকাউন্টিং ডাটা। তাহলে ট্রানজাকশন অ্যানালাইসিসের সাথে যে থিওরিটা থাকবে সেই থিওরিটা হতে পারে অ্যাকাউন্টিং এর ডেফিনেশন আর অ্যাকাউন্টিং এর ইউজার্স। তারপরে থাকবে ইউজার্স গুলা 2 ধরনের, এক্সটার্নাল এবং ইন্টারনাল, সবই ডিটেলস লিখতে হবে আপনার। এরপরে থাকবে ইথিক্স ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এরপরে থাকবে আহ গ্যাপস। গ্যাপস আমরা পড়ছিলাম, এই গ্যাপের ডেফিনেশনটা পড়তে হবে। গ্যাপ এখানে ছিল মনে হয় ইথিক্স ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পরে গ্যাপ ছিল জিএএপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, সেটা একটু আপনারা পড়বেন। এরপরে আছে আপনার এই যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এইটা। এরপরে আছে মেজারমেন্ট প্রিন্সিপাল, আর এগুলোর দরকার নাই, অ্যাজাম্পশন। এই 2টা জিনিস আপনারা একটা এক্সাম্পল সহ করবেন। প্রিন্সিপাল গুলা হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। তাহলে আমরা ট্রানজাকশন অ্যানালাইসিসের সাথে টোটাল কোয়েশ্চেন পেলাম 5টা। এই 5টা কোয়েশ্চেন থেকে আমি 4 কিংবা 4.5, ট্রানজাকশন যদি 8 দিই তাহলে 4.5 কোয়েশ্চেন হবে থিওরি, আর ট্রানজাকশন অ্যানালাইসিস যদি 8.5 দিই তাহলে 4 কোয়েশ্চেন হবে থিওরি। তাহলে ট্রানজাকশন অ্যানালাইসিস সেট পার্ট এর 1 নম্বর কোয়েশ্চেনে থাকবে ট্রানজাকশন অ্যানালাইসিস, সাথে কিছু থিওরি দিচ্ছি, সেই থিওরি থেকে যে কোনো 2-1টা আসবে।
যেমন ধরেন বলছিলাম অ্যাকাউন্টিং এর ডেফিনেশন, অ্যাকাউন্টিং এর ইউজার্স গুলা, এরপরে বলছিলাম যে ইথিক্স ইন অ্যাকাউন্টিং, এরপরে হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, আর হলো দুইটা প্রিন্সিপাল, একটা হলো হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল, একটা হলো ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। একটু পড়লে আপনাদের পার্ট এর 1 নাম্বার কোয়েশ্চেন ট্রানজাকশন অ্যানালাইসিসের সাথে যে থিওরি গুলো থাকবে সেগুলো কভার হয়ে যাবে। এরপরে আসেন পার্ট নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 তে কি আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2 তে প্রথম যেটা আসবে সেটা হলো জার্নাল এবং লেজার। হয়তো জার্নাল থেকে লেজার করতে হবে, জার্নাল থাকবে, জার্নালটা করবেন, জার্নালের সাথে কিছু থিওরি থাকবে। সেই থিওরি গুলা কি একটু দেখি, আপনারা একটু দেখেন জার্নালের সাথে থিওরি গুলো, মানে 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য। অ্যাকাউন্টিং ইকুয়েশন, state the accounting equation and define its components। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে আমরা অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি বুঝি, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি বুঝি। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি সেটা লিখতে হবে। এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে 3টা কম্পোনেন্টস, লায়াবিলিটি কি, অ্যাসেট কি, আর ওনার সিকিউরিটি কি, সেটা সম্পর্কে আপনাকে ডিফাইন করতে হবে। তাহলে 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য প্রথম একটা থিওরি পেলাম। এগুলো আপনাদের ডিটেইলস ব্যাখ্যা করতে হবে। তারপরে আপনাদেরকে এইটা একটু করতে হবে যে describe the 4 financial statement and how they are prepared। learning objective 5, describe the 4 financial statement and how they are prepared। এটা আপনাদেরকে একটু করতে হবে 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য। লার্নিং অবজেক্টিভ এখানে 2 নাম্বার, এটা একটু দেখবেন যে লার্নিং অবজেক্টিভ 5 এর 1 2 3 4 যেগুলো আছে, ইনকাম স্টেটমেন্ট কি, ওনার সিকিউরিটি কি, ব্যালেন্স শিট কি, আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কি, সেটা পড়লেই হয়ে যাবে। এখানে ডিটেইলস যেগুলো আছে সেগুলো পড়ার দরকার নেই। পরে আপনারা পড়বেন কি এখনো 2 নাম্বার কোশ্চেনের সাথে, মানে জার্নালের সাথে কি থিওরি আসবে সেটা বলতেছি। জার্নালে কিন্তু 8 নাম্বারের জন্য জার্নাল হবে, এর চেয়ে বেশি মার্কস জার্নালে দেওয়া হবে না। বাকি 4.5 মার্কসের জন্য কি আসতে পারে সেটা আপনাদের জানাচ্ছি। তাহলে আমরা একটা কোশ্চেন পেলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশন কম্পোনেন্ট গুলা, তারপর হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পার্ট 4টা এবং কিভাবে সেটা তৈরি করা হয়। এরপরে আর একটা টার্ম থাকবে, সেই টার্মগুলো আপনাদের বলে দিচ্ছি, পরের চ্যাপ্টারে আছে। শেষই হয়নি। হ্যাঁ, এর পরের পার্টে যেটা আসবে সেটা হলো এই যে অ্যাকাউন্ট কাকে বলে, ডেবিট এবং ক্রেডিট কি এক্সাম্পল সহ। অ্যাকাউন্ট কাকে বলে, ডেবিট এবং ক্রেডিট কি এক্সাম্পল সহ। অ্যাকাউন্টস কাকে বলে, ডেবিট এবং ক্রেডিট এক্সাম্পল সহ। আপনারা একটু পড়বেন অ্যাকাউন্টস কাকে বলে, ডেবিট এবং ক্রেডিট এক্সাম্পল সহ। হুবহু এই কোশ্চেনটা আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আসবে, এভাবে যেভাবে বলছি সেভাবে কিন্তু আপনাদের ফাইনাল টার্মে মানে পরীক্ষার কোশ্চেন গুলো আসবে। আসতে মানে আপনার তো একটু বেশি দিচ্ছি, এখান থেকে কিছু আসবে কিছু বাদ যাবে। এটা একটু পড়বেন, হাউ এ জার্নাল ইন রেকর্ডিং প্রসেস, স্টেপস ইন রেকর্ডিং প্রসেস। এটা একটু পড়বেন, স্টেপস ইন রেকর্ডিং প্রসেস, এটা একটু আপনারা পড়ে নেবেন। স্টেপস ইন, তাহলে এখানে আমরা 2 নাম্বার সেটের জন্য, মানে 2 নাম্বার সেটের জন্য আপনাদের একটা জার্নাল আসবে, জার্নালে 8 নাম্বার থাকবে। এরপরে আপনাদের আরো 4 মার্ক 4.5 মার্কসের কোয়েশ্চেন গুলো কি হবে সেটা বলে দিচ্ছি। যে প্রথমে থাকবে অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশনের কম্পোনেন্ট গুলা, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 4টা পার্ট গুলা কি, কিভাবে তৈরি করা হয় সেটা, অ্যাকাউন্টস কাকে বলে, তারপরে ডেবিট এবং ক্রেডিট কি,
এক্সাম্পল সহ বলতে হবে। এরপর হলো স্টেপস ইন রেকর্ডিং প্রসেস কিভাবে করা হয়। তাহলে 2 নাম্বার সেটের কোয়েশ্চেন শেষ। এখন আছে আপনাদের লেজার। তো লেজারটা সচরাচর আমি কিভাবে দিই, লেজারের জন্য আবার আলাদা জার্নাল দিই না। 2 নাম্বার কোয়েশ্চেনে যে জার্নালটা থাকে সেই জার্নাল থেকে আমি 3 নাম্বার কোয়েশ্চেনে বলি যে 2 নাম্বার কোয়েশ্চেনে যে জার্নাল আপনারা করছেন সেই জার্নাল থেকে বিভিন্ন অ্যাকাউন্ট বের হবে। আপনার ক্যাশ বের হবে, ক্যাপিটাল বের হবে, তারপরে সাপ্লাইস বের হবে, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল বের হবে, অ্যাকাউন্টস পেয়েবল বের হবে। আমি ওইখান থেকে 6টা 7টা অ্যাকাউন্টের লেজার করতে বলবো। 2 নাম্বারে লেখা হবে যে 2 নাম্বার কোয়েশ্চেনে আপনারা যে জার্নালটা করছেন, অন দ্য বেসিস অফ দ্যাট জার্নালস ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য লেজার ফর ফলোইং অ্যাকাউন্টস। তাহলে আমার 2 নাম্বার কোয়েশ্চেনের জন্য আমি লেজার, 3 নাম্বারের জন্য আমি আর লেজার দিব না, সরাসরি জার্নাল থেকে কি টেনে দিব, লেজার করে টেনে দিব। এরপরে আসতেছে আপনার ট্রায়াল ব্যালেন্স। তো ওইখানেও লেজারেও 3 নাম্বার কোয়েশ্চেনে 12.5 মার্কসের মধ্যে আপনাদের লেজারে হয়তো 8 মার্কস যাবে, আরো 4.5 মার্কস আছে না, এই 4.5 মার্কসের জন্য আমি একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিব। ট্রায়াল ব্যালেন্সের কিছু অ্যাকাউন্টস দিয়ে দিব, সেই ট্রায়াল ব্যালেন্সটা আপনারা করবেন। তাহলে 3 নাম্বার কোয়েশ্চেনে লিটারালি কোনো কি থাকতেছে না। 3 নাম্বার কোয়েশ্চেনে কোনো আপনার কি বলে কোনো থিওরি থাকতেছে না। 3 নাম্বার কোয়েশ্চেনে কোনো থিওরি থাকছে না। শেষ। তাহলে আমাদের এখন পার্ট এ শেষ। পার্ট এ তে তাহলে আমরা কি পাচ্ছি, পার্ট এ তে আমরা একটা ট্রানজাকশন অ্যানালাইসিস পাবো না কোশ্চেন নাম্বার 1 এ, এবং কোশ্চেন নাম্বার 1 এ ট্রানজাকশন অ্যানালাইসিস সাথে কি কি থিওরি গুলো আসবে সেগুলো আমি বলে দিলাম। এরপরে আপনারা পার্ট বি তে জার্নাল থাকবে, জার্নালের সাথে কি কি থিওরি গুলো আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিলাম। এরপরে পার্ট এর 3 নাম্বার কোশ্চেনে 2 নাম্বার কোশ্চেনের যে জার্নাল আছে সেই জার্নালের উপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের উপর আপনারা লেজার করবেন। এরপরে বাকি যে মার্কসটা থাকবে সেই মার্কসের উপর আপনারা একটা ট্রায়াল ব্যালেন্স করবেন। ট্রায়াল ব্যালেন্সটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা ওইটা অ্যাকাউন্ট গুলো দিয়ে দিব, সেই অ্যাকাউন্ট গুলো আপনারা ট্রায়াল ব্যালেন্সে বসাবেন, ট্রায়াল ব্যালেন্স করে নেবেন। তাহলে আপনাদের পার্ট এ শেষ। এখন পার্ট বি আসেন। পার্ট বি তে কি আছে? পার্ট বি তে প্রথম যেটা আসবে সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং এটা কম্পালসারি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কম্পালসারি, সেটা আপনাদের করতেই হবে। আমি লিখে দিব, প্রশ্নে লিখে দিব যে পার্ট বি তে যে কোনো দুইটা আনসার করবেন যার মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হলো কম্পালসারি, অথবা কোশ্চেন 1 পার্ট বি এর কোশ্চেন 3 নাম্বার, অথবা পার্ট বি এর কোশ্চেন 4 নাম্বার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেখানেই থাকুক সেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনাদের কি করতে হবে, কম্পালসারি করতে হবে 12.5 মার্কসের। ওইখানে এটা বাদ দিয়ে যদি অন্য দুইটা করেন তাহলে আপনাদের একটা কাউন্ট হবে। এটা বাদ দিয়ে যদি অন্য একটা করেন তাহলে আপনাদের একটা কাউন্ট হবে। সুতরাং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের কম্পালসারি করতে হবে। এটা গেল। বাকি দুইটা কোশ্চেন কি হবে? বাকি দুইটা কোশ্চেনের মধ্যে আপনাদের একটা কোশ্চেন তো আপনারা পাবেন ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করছিলাম আমরা, মনে আছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোনটা জানো স্যার? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করছি, ওটাই তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। তারপর আবার একটা এই কিছু রেশিও অ্যানালাইসিস করছি না? এতে কিছুদিন। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তো রেশিও অ্যানালাইসিস যেগুলা করছি সেগুলা হলো আপনার কিসের, সেটা হলো পার্ট বির 2 নাম্বার কোয়েশ্চেন। রেশিও অ্যানালাইসিসের যেগুলো করছি, ওই যে কুইক রেশিও, অ্যাসেট রেশিও, কুইক অ্যাসিড টেস্ট রেশিও, তারপরে অ্যাসেট টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, তাই না, ডেট টু অ্যাসেট রেশিও, এই যে রেশিও গুলো করছি সেই রেশিও গুলা হলো আপনার 2 নাম্বার পার্ট এর পার্ট বি 2 নাম্বার কোয়েশ্চেন। তাহলে ওইটার সাথে কিছু থিওরি থাকবে, সেই থিওরি গুলো আমরা আমাদের আরেকটা যে বই আপনাদেরকে ফলো করতে দিছিলাম সেই বই থেকে দিব। আমি এখন সেই বইটা ওপেন করছি। যা যা সাজেশন দেওয়ার এই বই থেকে দিয়ে দিয়েছি, বাকি যে সাজেশন গুলো আসবে সেই সাজেশন গুলো হবে ওই বই থেকে। তো এই বই থেকে আপনারা ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা, সেটাও এই বই থেকে। তবে ওইটার সাথে যে থিওরি গুলো আসবে সেই থিওরি গুলো কিন্তু আবার ম্যানেজারাল ফাইন্যান্স যে বইটা আমরা করছি সেই ম্যানেজারাল ফাইন্যান্সের বই থেকে।
রেশিও অ্যানালাইসিস আপনাদের হয়তো মনে আছে যে অনেকগুলো রেশিও করছিলাম, যে ফাইন্যান্সিয়াল লিকুইডিটি রেশিও করছি আমরা, তারপরে প্রফিটেবিলিটি রেশিও করছি, তারপরে সলভেন্সি রেশিও করছি। তো ওই সব রেশিও মিলে একটা আপনাদের ব্যালেন্স শিট দেওয়া হবে, সেই ব্যালেন্স শিট থেকে 8 থেকে 10টা রেশিও করতে হবে, কারণ যতটা রেশিও দেওয়া হবে ততটা মার্কস। যদি 8টা রেশিও করতে দিই তাহলে 8 মার্কস, যদি 10টা রেশিও করতে দিই 10 মার্কস, তাহলে সাথে সাথে আরো কিছু কি থাকবে, আরো কিছু থিওরিজ থাকে, যাতে করে টোটাল 12.5 মার্কস কভার করা হয়। ওই থিওরি গুলা কি হবে সেটা একটু আপনারা দেখেন। স্যার রেশিওর ফর্মুলা গুলো কোশ্চেনে থাকলে তো সুবিধা হয় স্যার, তাহলে। না, ফর্মুলা থাকলে আর পরীক্ষা হলো কেমনে, পেরে যাবেন, ফর্মুলাটা মুখস্থ করে নেবেন। স্যার আমরা তো আর যদি অনলাইন পরীক্ষা প্র্যাকটিক্যাল হয়, নিয়ে যখন কাজ করবো তো ফর্মুলা সব তো আর মাথায় থাকবে না, তাই না স্যার? এগুলা বই দেখে হ্যাঁ করলে। ফর্মুলা তো মাথায় থাকবে, কারণ আপনারা আপনারা যে এই স্যার ওই সাইন যে কসের মান বের করেন, এগুলো আহ, প্র্যাকটিক্যালি তো ও- সবকিছু করবেন, কিন্তু পরীক্ষা হলো। ওইখানে যে ব্যালেন্স শিটটা দিবেন ওইখান থেকে যে ইনফরমেশন গুলো বের করে আনা, ওটাও তো স্যার একটা টাস্ক। মানে ওইটা স্যার ফর্মুলা দেওয়া হ্যাঁ, থাকলেও অনেক সময় পারা যাবে না, মানে যারা আগে থেকে করে নাই। না না, ফর্মুলাটা মুখস্থ করতে হবে, এটা তো মূল কাজ, তো এখানে পরীক্ষার জন্য মূল কাজ এখানে। আর স্যার আপনারা যদি অনলাইনে পরীক্ষা হয়, অনেকগুলো। অনলাইনে পরীক্ষা হলে তো আর আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না, বুঝলেন? ফর্মুলা তো না থাকবে। সেটা তো আর জিজ্ঞেস করতাম না তখন স্যার। জি স্যার এটাই। না, এটা ফর্মুলাটা মুখস্থ করতে হবে, এটা 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 কোনো, মানে এটা ছাড়া তো কোনো ওয়ে নাই আর, পরীক্ষাটার জন্য এটাই। কয়টা ফর্মুলা আছে? 10টা 15টা ফর্মুলা আছে, এগুলা এগুলা জাস্ট পড়বেন, তারপরে মাথা থেকে ফেলে দিবেন, ডিলিট করে দিবেন, শেষ। এখন এই পার্ট, এই বই থেকে একটু আপনাদেরকে কি আসবে। আল্লাহ, তো দূরে গেল। আপনারা এই যে ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন গুলো পড়বেন, ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশনের মধ্যে আহ, যেগুলো আছে, যে প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, একটা হলো কর্পোরেশন, 3 টাইপের অর্গানাইজেশন দেখতে পড়বেন। কর্পোরেশন, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এই টাইপস গুলো পড়বেন। এটা একটু বড় কোশ্চেন হতে পারে, আসলে এটা 4 নম্বরের কোশ্চেন হয়ে যেতে পারে, ঠিক আছে? যদি আসি পরে আমি এক্সারসাইজ যাচ্ছি, যা যা দরকার আপনাদের বলে দেবো। এটা মার্কেটটা একটু পড়তে হবে, টাইপস অফ মার্কেটস, যে এখানে আছে আপনার ফিজিক্যাল অ্যাসেট মার্কেট, স্পট মার্কেট ভার্সেস ফিউচার মার্কেট, তারপর আছে মানি মার্কেটস ভার্সেস ক্যাপিটাল মার্কেট, প্রাইমারি মার্কেট ভার্সেস সেকেন্ডারি মার্কেটস। এই 4 ধরনের মার্কেট পড়বেন, প্রাইভেট মার্কেট ভার্সেস পাবলিক মার্কেট, এই এই 5 ধরনের মার্কেট একটু পড়ে নিবেন। তাহলে আমরা
দুইটা কোশ্চেন পেলাম পার্ট বি 2 নাম্বার কোশ্চেনের জন্য। পার্ট বি 2 নাম্বার কোশ্চেনের জন্য দুইটা কোশ্চেন পেলাম। আর পড়বে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কয়টা? এই যে ইনভেস্টমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকস, ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্পোরেশনস, তারপরে আছে আপনার ক্রেডিট ইউনিয়নস, ফার্স্ট পেনশন ফান্ডস, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মিউচুয়াল ফান্ডস। 7 নাম্বার পর্যন্ত পড়লে হবে। এরপর আরো আছে হয়তো, এটা দরকার নেই। 7 নাম্বার পর্যন্ত মিউচুয়াল ফান্ডস পর্যন্ত পড়বেন। তাহলে এখন আমি আপনাদেরকে বলতে পারতেছি যে পার্ট বি 2 নাম্বার কোশ্চেনে কি আসবে। পার্ট বি 2 নাম্বার কোশ্চেন আসবে রেশিও অ্যানালাইসিস গুলা, আর কিছু থিওরি আসবে। থিওরি গুলো হবে যে টাইপস অফ মার্কেট, টাইপস অফ ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, আর একটা কি জানি বলছিলাম সবার উপরে, টাইপস অফ বিজনেস অর্গানাইজেশন, ফর্মস অফ অর্গানাইজেশন। মানে ফর্মস অফ অর্গানাইজেশন হলো যে প্রোভাইডারশিপ, পার্টনারশিপ, কর্পোরেশন। তারপরে টাইপস অফ মার্কেট হলো প্রাইমারি মার্কেট ভার্সেস সেকেন্ডারি মার্কেট, স্পট মার্কেট ভার্সেস ফিউচার মার্কেট, তাই না? ফিজিক্যাল মার্কেটস ভার্সেস মানি মার্কেট। এইভাবে যে মার্কেটের ডেফিনিশন গুলো আছে সেগুলো। আর আছে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো ছিল ইনভেস্টমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকস, তারপরে আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস কর্পোরেশনস, মিউচুয়াল ফান্ডস, ট্রেড ইউনিয়নস, ট্রান্সফার ফান্ডস, তারপর পেনশন ফান্ডস, তারপর হলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ। এইগুলা মিলে হলো আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তাহলে এই যে তিনটা কোশ্চেন দিলাম, সেই তিনটা কোশ্চেন থেকে হয়তো একটা আসবে, নয়তো দুইটা ছোট ছোট করে আসবে, যাতে করে 4.5 মার্কস অথবা 5 মার্কস, যতটুকু মার্কস বাকি থাকে 2 নম্বর কোশ্চেনের রেশিও অ্যানালাইসিস দেওয়ার পরে সেটা আপনাদের চলে আসবে। তাহলে আমাদের এখন জাস্ট আরেকটা কোশ্চেন রয়ে গেছে, পার্ট বি 3 নম্বর কোশ্চেনটা রয়ে গেছে। পার্ট বি 3 নম্বর কোশ্চেনটা হয়ে গেলে আমাদের টোটাল আপনাদের টোটাল সিলেবাসটা ক্লিয়ার হয়ে যাবে। তো পার্ট বি তে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি পার্ট বি তে আমরা কি কি করছিলাম। পার্ট বি তে না, পার্ট বি শেষের দিকে কি কি আসতে পারে, আমরা লাস্টের ক্লাসে একটা ম্যাথ করছি। সেই ম্যাথটা ছিল এনপিবি, আইআরআর আর হলো পেব্যাক পিরিয়ড। এনপিবি, আইআরআর আর হলো পেব্যাক পিরিয়ড, এই তিনটা অঙ্ক আমরা করছিলাম। একটা হলো এনপিবি, একটা হলো আইআরআর, একটা হলো পেব্যাক পিরিয়ড। তো ওই এনপিবি, আইআরআর আর পেব্যাক পিরিয়ড থাকবে 3 নাম্বার কোশ্চেনে পার্ট বি। তবে সেখানে যদি কোনো থিওরি থাকে, সেই থিওরি গুলা কি হবে, সেই থিওরি গুলা আপনাদের আমি স্ট্রেট বলে দিচ্ছি যে এনপিবি কাকে বলে, আইআরআর কাকে বলে, পেব্যাক পিরিয়ড কাকে বলে, সেগুলো আপনাদেরকে একটু ডেফিনেশন গুলো করতে হবে। এনপিভি কাকে বলে, আইআরআর কাকে বলে, পেব্যাক পিরিয়ড কাকে বলে, এবং সেগুলার অ্যাকসেপ্টেন্সের ক্রাইটেরিয়া গুলা কি, অ্যাকসেপ্টেন্সের ক্রাইটেরিয়া গুলা কি, যে কখন এনপিভি কে আমরা অ্যাকসেপ্ট করব, কখন এনপিভি কে, কোন এনপিভি কে রিজেক্ট করব, কোন প্রজেক্টের এনপিভি কে রিজেক্ট করব, আইআরআর কখন আমরা অ্যাকসেপ্ট, কোন আইআরআর কত হলে আমরা অ্যাকসেপ্ট করব, আইআরআর কত হলে আমরা অ্যাকসেপ্ট করব না, কিংবা পেব্যাক পিরিয়ড বড়টা অ্যাকসেপ্ট করব না ছোটটা অ্যাকসেপ্ট করব, ওই ধরনের একটা কমেন্ট সহ আর কি। তো আপনার 12.5 থাকবে এনপিবি। হ্যাঁ বলেন। না স্যার 12.5 ঠিক আছে বলেন না। হ্যাঁ হ্যাঁ, ওই 12.5 থাকবে। এনপিবিতে হয়তো 4 মার্কস, পেব্যাক পিরিয়ডে হয়তো 2 মার্কস 3 মার্কস, আর আইআরআর হয়তো 2-3 মার্কস। ছোট ছোট অঙ্ক তো এগুলা। তো আর বাকি যা থাকবে সেগুলা ওই তিনটা ইয়ার ডেফিনেশন। এছাড়া কিছু আছে কিনা আমি একটু দেখিনি। হ্যাঁ, আপনারা তো অনেক কিছু পড়াইছিলাম এখানে থিওরিটিক্যাল পার্ট, একটু দেখুন সাথে ব্যাট হয়ে যাবে। তবে এনপিবি, আইআরআর, পেব্যাক পিরিয়ডের ডেফিনেশন আর ডিসিশন ক্রাইটেরিয়া, এইগুলো একটা আপনারা পড়তে হবে আপনাদের পরীক্ষার জন্য। Oh shit.
স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তো আপনার কাছে আছে মনে হয় স্যার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা তাহলে স্যার আমাদের তো ক্লাসরুমে দিয়ে দিন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে তো মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো দরকার হবে না আপনাদের, তাই না? দেখে নিলাম স্যার প্যাটার্নটা। আপনি তো নিছিলেন স্যার, এই জন্য মানে থাকলে একটু মানে আপলোড দিয়ে দিতেন আর কি। আমি শুরুর দিকে যে কোশ্চেন গুলা পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলো হয়তো আপনাদের দিতে পারবো। যেমন দেখেন একটা কোশ্চেন প্যাটার্ন আপনাদের দিব, তাহলে সেগুলো হবে আপনাদের ওই 70 মার্কসের। সেগুলো ছিল আপনার 17.5 করে প্রতিটা কোশ্চেন মার্কস ছিল। তখন আপনাদের এই কোর্সটা 3 ক্রেডিট ছিল, এখন সেটা 2 ক্রেডিটে চলে আসছে। তো ওভাবে আপনাদের একটা কোশ্চেন আমি চেষ্টা করবো যে কম্পিউটারে বসে আমি আমার কাছে অ্যাসাইনমেন্ট কপি আছে একটা শেয়ার করবো। আরেকটা জিনিস আছে, টাইম সিরিজ অ্যানালাইসিস আমরা পড়ছিলাম। টাইম সিরিজ অ্যানালাইসিস পড়ছিলাম না, টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানির থেকে একটা দুইটা কোশ্চেন আপনারা করবেন যে টাইম ভ্যালু অফ মানি কাকে বলে। আপনারা পড়ে নিন, টাইম সিরিজ মনে পড়তেছে এখন, খুঁজে বের করতে কষ্ট হচ্ছে আর কি একটু। টাইম ভ্যালু অফ মানি যেটা পড়ছি আমরা, সেই টাইম ভ্যালু অফ মানি কাকে বলে একটু আপনারা দেখে নিন। টাইম ভ্যালু অফ মানি ঠিক আছে, তাহলে এতটুকুই থাক, এতটুকুই আপনাদের সিলেবাস কভার হয়ে যাবে। এতটুকুতেই আপনাদের সিলেবাস কভার হয়ে যাবে। যদি কোনো কিছু থাকে আমরা রিভিউ ক্লাস আপনাদেরকে জানিয়ে দিব আর কি। এক্সট্রা কোনো কিছু আমার হাত চোখে পড়ে আমি তখন জানিয়ে দিব। এখন আমাদের আজকে আজকে যদি তো প্রায় মিটিং এর শেষের দিকে, আগামী আগামী ক্লাসে আপনারা আগামী বুধবারে আপনাদেরকে একটু রিভিউ ক্লাসের মতো করে নেওয়া হবে আর কি। যে কি কি প্রত্যেকটা জিনিস একটু আপনাদেরকে আরেকবার ব্রিফ করে দেওয়া হবে। জার্নালের বেসিক টার্ম গুলা, ফর্মুলা গুলা, লেজার কিভাবে করতে হবে সেটা, এরপরে ট্রায়াল ব্যালেন্সের ইয়াগুলা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম গুলো আপনারা আইডেন্টিফাই করে আমাকে একটু জানাবেন। রেশিও অ্যানালাইসিস যদি প্রয়োজন পড়ে সেগুলো। নেক্সট ক্লাসটা টোটাল সিলেবাসের উপরে আমি একটু রিভিউ করে যাব। নেক্সট ক্লাস আগামী বুধবার, ঠিক আছে? স্যার আমার মনে হয় আর আজকে আর দরকার নাই, আমাদের সিলেবাসটা আপনাদেরকে দেয়া দেয়া হয়ে গেছে। এখন নেক্সট ক্লাসটা আপনারা একটু বুধবারে আসেন সবাই, যার 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 যা প্রবলেম আছে আমার সাথে একটু শেয়ার করবেন, আমি আপনাদেরকে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমি নিজ থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা পারেন কিনা একটু দেখবো আর কি, কোথাও কোনো সমস্যা আছে কিনা আমি একটু দেখবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।